রিসেন্টলি আমি আমার ওয়াইফাই রাউটার আপডেট করেছি। বাই দ্য ওয়ে, আকাশটা কিন্তু অনেক সুন্দর আছে। যাই হোক, আপনিও যদি চান আপনার রাউটার আপডেট করবেন কিন্তু বিভিন্ন কনফিউশনে ভুগতেছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারে আসবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাজেস্ট করব কোন রাউটারটা আপনার জন্য বেস্ট হবে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু মিস করেন না। প্রথমে আমি ব্যবহার করতাম টেন্ডা F3 সিঙ্গেল ব্যান্ডের একটা রাউটার, যেটা খুবই ডিস্টার্ব করতো আমাকে। প্রথম ডিস্টার্ব করতো না, বাট লাস্টলি আমার খুবই বিরক্ত ধরে যায়। আমাদের বাসায় ছিল 3টা ফোন, আমার আম্মুর একটা টিভি আর হচ্ছে একটা পিসি। তো এতগুলা সিঙ্গেল ব্যান্ডের রাউটার কাভার করতে পারতো না। দেন হচ্ছে নেটওয়ার্ক সাইডে সাইডে দিত, নেট থাকতো না, রাউটার রিস্টার্ট হয়ে যেত। এটা একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটারের কমন প্রবলেম, যে নেটওয়ার্ক সাইডে সাইডে দিবে, নেট স্লো দিবে। তারপর আমি বিভিন্ন ঘাটাঘাটি শুরু করলাম, যে টেন্ডাতে ইউজ করলাম, টিপি লিঙ্কে ব্যবহার করি। পরে টিপি লিঙ্কের একটা C53 আমি চুজ করি, যেটার দাম ছিল মার্কেটে 2400 টাকা, কিন্তু আমি পেয়েছি মাত্র 1900 টাকায়। এখন আসি টিপি লিঙ্কের C54 রাউটারটা। এটাতে আপনি কী কী সুবিধা পাবেন জানেন? ডুয়েল ব্যান্ড ব্যবহার করতে পারবেন। ডুয়েল ব্যান্ডের 5G যেটা থাকবে ওটাতে আপনি কাভারেজ হয়তো একটু কম পাবেন, বাট যেটা 2.4G আছে ওটাতে মারাত্মক লেভেলের কাভারেজ পাবেন। এবং এটাতে আরও সুবিধা আছে, গেস্টের একটা সুবিধা পাই, যেটা আমার মাথা ঘুরাই দিয়েছিল, যে গেস্টের জন্য আলাদা একটা সিস্টেম, মানে টোটাল 3টা সিস্টেম থাকবে আপনার এই টেন্ডা ডুয়েল ব্যান্ডের রাউটারে। সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এটা সাইজ, ভাই একদম এইটুকু ছোট সাইজের একটা রাউটার, যেটা সব জায়গায় ক্যারি করা যায়, যে কোনো জায়গায় রাখা যায়, কোনো প্রকার গ্যাঞ্জাম বেশি বেশি দেখা যায় না, যেটা অনেক উপকারে আসে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে অনেক। লাস্টলি আপনি যদি বাজেটের কথা চিন্তা না করে টেন্ডা C54 এই রাউটারটা নেন, আমার মনে হয় আপনার লস হবে না। কারণ আমি ব্যবহার করতেছি অনেকদিন যাবত, ভালো ফিডব্যাক পেয়েছি, এই জন্য আপনাদেরকে বললাম। ভিডিওটা কেমন লাগলো জানান, এবং পিছনের আকাশটা কেমন কমেন্টে জানান।